প্রথমত সবাইকে ওয়েলকাম করছি। তোমরা যারা প্রথম পর্যায়ের রেজাল্টে চান্স পেয়েছো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা এখানে দেখা যাবে যে অনেকে পছন্দের টেকনোলজি পেয়েছো, অথবা অনেকে পছন্দের ইনস্টিটিউট পেয়েছো, অথবা যারা ভর্তি পরীক্ষায় খুবই ভালো করেছো তারা পছন্দের ইনস্টিটিউট এবং টেকনোলজি উভয় অর্থাৎ প্রথম চয়েসে চান্স হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে এবার তোমরা কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা চান্স পাওনি, এটা নিয়ে কিন্তু অনেকেরই মন খারাপ আছে। অর্থাৎ তোমরা যারা ওয়েটিং এ আছো তাদের ব্যাপারটা এখানে আমি তোমাদের আজকে মূলত এই ভিডিওটাতে এই ওয়েটিং এ কেন আছো বা ওয়েটিং এ কেন তোমাকে রাখা হয়েছে সেই ব্যাপারটা ক্লিয়ার করব। দেখো, তোমরা এখানে যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই সব সময় বা এই আবেদনটা করার সময় চয়েস লিস্টে কিন্তু কি করেছো, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, এই টেকনোলজি তিনটাই কিন্তু বেশিরভাগ চয়েসে দিয়েছো, অথবা যে কোনো একটা ইনস্টিটিউট কিন্তু শুধুমাত্র তোমরা টেকনোলজি গুলাতে চয়েস দিছো। এই হচ্ছে মূল ব্যাপারটা। তো আমি তোমাদেরকে এই বিষয়টা শুরু করার আগে একটু জানতে চাচ্ছি, তোমরা একটু কমেন্টে জানাও যে এমন কে কে আছো তোমরা যারা সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল ব্যতীত অন্যান্য যে সকল টেকনোলজি গুলা আছে তো সেই টেকনোলজি গুলাকে চয়েস লিস্টের প্রথমে রেখেছিলা। এরকম কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে। যারা দিয়েছো তারা তো মোটামুটি ভাবে যে রেজাল্ট আসে তার ভিত্তিতে তোমার এই চয়েস লিস্টটা প্রথম পছন্দ থাকার কারণে কিন্তু কম মার্ক পেয়েও কিন্তু চান্স পেয়ে গেছে। এটার কারণ কেন, আমি কিন্তু তোমাদেরকে চয়েস লিস্ট সাজানোর জন্য যে সকল টিপস গুলো দিয়েছিলাম বিগত ভিডিওগুলোতে সেখানে কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম। সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, কারণ এখানে যে ভর্তি পরীক্ষা সর্বোচ্চ মার্ক পেল বা যারা এখানে হচ্ছে প্রথম 500-1000 জনের মধ্যে ছিল তারা তো এখানে স্বাভাবিকভাবে তাদের পছন্দ অনুযায়ী ইনস্টিটিউটগুলো, টেকনোলজিগুলো পাইছে। বাট তুমি যদিও জানতা না, বাট যদিও তোমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এরকম তোমার ভর্তি পরীক্ষা ভালো হবে, বাট এরকম কিন্তু অনেকের মধ্যে ছিল যে তোমার ভর্তি পরীক্ষাটা কেমন হবে এই ব্যাপারটা, তা সত্ত্বেও কিন্তু তুমি সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ব্যতীত অন্যান্য যে টেকনোলজি গুলো আছে সেগুলোকে কিন্তু শেষের দিকে দিছো। এর ফলে দেখা গেছে তোমার ওই যে টেকনোলজি গুলা তুমি শুধু চয়েস দিলা সেগুলাতে কিন্তু যারা ভালো করেছে ভর্তি পরীক্ষায় তারা কিন্তু সেই সিটগুলো পেয়ে গেছে। এখন এই সিটগুলো ফিল আপ হওয়ার কারণে কিন্তু তুমি একটু তুলনামূলক মার্ক কম থাকার কারণে কিন্তু আসলে তোমার ওই সিটগুলো পাওয়া সম্ভব হয় নাই। আর যেহেতু তুমি ওই টেকনোলজি গুলাকে শুধু চয়েস লিস্টে রাখছো, এই জন্য তোমাকে অন্য কোনো টেকনোলজিতেও সিট থাকা সত্ত্বেও চান্স দেওয়া হয়নি বা চান্স পাওনি। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তোমাদের হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টের পর তোমাদের দেখা যাবে তৃতীয় পর্যায়ে আবার যে ব্যাপারটা বা বিশেষ যে রেজাল্ট প্রক্রিয়াটা হবে সেখানে কিন্তু তোমাদের এই চয়েস লিস্টটা এডিট করার অপশন দিবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার টেকনোলজি গুলো তুমি হচ্ছে মার্ক কম পাওয়া সত্ত্বেও বা এই টেকনোলজি গুলো শুধুমাত্র দিয়ে রাখছো চয়েস লিস্টে, বা শুধুমাত্র ঢাকা, শুধুমাত্র হচ্ছে ময়মনসিংহ, যে কোনো একটা পলিটেকনিক দিয়ে চয়েস লিস্ট সাজাইছো, তারা কিন্তু অবশ্যই যে সিটগুলো ফাঁকা থাকবে সেগুলো কিন্তু পরবর্তীতে শো করবে এবং সেইখান থেকে তুমি ওয়েবসাইট থেকে কোন ইনস্টিটিউটে কোন টেকনোলজিতে সিট ফাঁকা রয়েছে, কয়টা ফাঁকা আছে সেটা দেখে কিন্তু তোমার চয়েস লিস্টটা তৃতীয় পর্যায়ে গিয়ে এডিট করে নিয়ে সঙ্গে সঙ্গে রেজাল্টটা পেয়ে যাবে। তো কোনো ঘাবড়ানোর বিষয় নাই বা ভয় পাওয়ার বা মন খারাপের কোনো বিষয় নেই যে তুমি চান্স কেন পেলে না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো এবং এই চয়েস লিস্ট এডিটের অপশনটা পাওয়ার সাথে সাথে তুমি হচ্ছে তোমার চয়েস লিস্টটা এডিট করার মাধ্যমে ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটারকে স্যাক্রিফাইস করে তোমার মার্ক অনুযায়ী তোমার ভর্তি পরীক্ষা মেধা তালিকা বা যোগ্যতা অনুযায়ী তুমি যে টেকনোলজিগুলোতে সিট ফাঁকা রয়েছে বা থাকবে সেগুলোতে তুমি তোমার চান্সটাকে নিশ্চিত করে একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী হওয়ার স্বপ্নটাকে পূরণ করার জন্য এগিয়ে আসবে। তো আশা করি তোমাদের এই আজকের ভিডিওটা ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরকে একটু হলেও মোটিভেট করবে। আমি শেষ পর্যায়ে এসে আবার রিপিট করতে চাচ্ছি যে তোমাদের মন খারাপের কিছু নেই, সিট কিন্তু অসংখ্য ফাঁকা থাকবে বা রয়েছে, সেই সিটগুলা চয়েস না দেওয়ার কারণে কিন্তু তোমাদেরকে দেওয়া সম্ভব হয় না এবং চয়েস লিস্ট এডিটের অপশন আসার সাথে সাথে কিন্তু এই ফাঁকা সিটগুলো থেকে তোমরা নিজেদের চয়েস লিস্টটা এডিট করে নিবে। এছাড়াও আরো কোন কোন বিষয় সম্পর্কে তোমার জানার আছে বা যারা চান্স পেয়ে গেছো তাদের কোন কোন বিষয় জানার আছে সেই সকল বিষয়গুলো আমাদের কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে দাও, যেখানে হচ্ছে আমরা তোমাদের সেই বিষয়বস্তুগুলো নিয়ে পরবর্তী সময়ে আবারও একটা ভিডিও দিব। এবং আমাদের ডেসক্রিপশন বক্স দেওয়া আমাদের পাপেল এডুকেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। সেখান থেকে তোমাদের যারা ইতিমধ্যেই সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছে তোমাদের বড় ভাইরা, তারা কিন্তু তোমাদেরকে সেই গ্রুপটা থেকে সহযোগিতা করতে পারবে তোমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসার উপর ভিত্তি করে। তো
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। দেখা হবে পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।